আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, এখন আমি যে সলিউশনটা দেব আপনারা এটা গ্রহণ করুন। আপনার সন্তানদের ভবিষ্যৎ অনেকটাই পরিবর্তন হবে। ছোট্ট একটি ঘটনা আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কিছুক্ষণ সময়ের জন্য আপনি ধরে নেন আপনার পরিবারের মধ্যে ৫ জন সদস্য অথবা ৩ জন সদস্য, ৫ জন সদস্য একই সাথে খাবারের টেবিলে বসে গেছেন। আপনি আর আপনার স্ত্রী আর আপনার মা বাবা আর হচ্ছে আপনার সন্তান। খাবার সামনে নিয়ে দেখতে পেলেন মাছের টুকরা হচ্ছে একটি, সদস্য হচ্ছে ৫ জন, সবচাইতে ছোট হচ্ছে আপনার সন্তান। আপনার মা বাবা বলবে এই ছোট বাচ্চাটাকেই দিতে। আপনি আর আপনার স্ত্রী আপনারা দুজনেও বলবেন এই ছোট্ট আপনাদের বাচ্চাটাকে দিতে। আপনার সন্তানের বয়স ১.৫ বছর অথবা ১ বছর কিংবা ২ বছর ৩ বছর। এখন আপনি কি করবেন? এই মাছটা কি আপনার সন্তানকে একা একাই দিবেন না সবাইকে ভাগ করে দিবেন? আমি বলি না, কখনো না, সন্তানকে পুরোটাই দিবেন না। কারণ হচ্ছে আপনি যখন এই মাছটাকে ৫ জন সদস্যকে ভাগ করে দিবেন, আপনার সন্তানটা ছোটোবেলায় তার ব্রেইনের মধ্যে প্রবেশ করবে যে কোনো জিনিস একা একা খেতে হয় না, সবাইকে নিয়ে ভাগ করে খেতে হয়। এই সন্তানটা যখন পর্যায়ক্রমে এই ফর্মুলা অনুযায়ী বড় হতে থাকবে, একটা সময় দেখা যাবে পাড়া প্রতিবেশী কাউকেই সে কষ্ট করতে দেবে না। যে বাড়িতে ৫ জন সন্তান থাকে, অনেক সময় দেখা যায় এক সন্তান অন্য ভাইদেরকে ঠকিয়ে বাবার জায়গা সম্পদ যা আছে সব নিজের নামে লিখে নেয়। সন্তানটা যদি ছোট থেকেই এভাবে ভাগ বন্টন করে বড় হয়, তাহলে বড় হওয়ার পরেও সে কখনো তার ভাইদেরকে ঠকাবে না বা নিজে জেতার চেষ্টা করবে না। সবাইকে নিয়ে সবসময় চিন্তা করবে। এরকম আরও নিত্য নতুন সলিউশন পেতে বা ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।